বহিমিয়ান ঘোড়া। এখানে অনেক মানুষ, আমার মনে হচ্ছে বাইফা খুবই ভালো হবে, আগের বারটাও খুব ভালো হয়েছিল। এবার তো স্পেশালি আমার নমিনেশন আছে নয়া মানুষের জন্য। নয়া মানুষের জন্য এটা আমার প্রথম নমিনেশন। সো বাইফা আমাকে প্রথম নয়া মানুষের জন্য মানে একনলেজ করেছে। সো থ্যাংক ইউ বাইফা। আই হোপ আই উইল এনজয়। নয়া মানুষ আমার কাছে খুবই স্পেশাল একটা প্রজেক্ট ছিল। আমার পরিচালক সোহেল রানা বয়াতি, আমি, রৌনক হাসান ভাই, তাছাড়া নয়া মানুষের যত কলাকুশলী আছে, আমরা সবাই খুব কষ্ট করে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় চেষ্টা করেছি আসলে সিনেমাটা করে আসার। তারপরের কাজ আমাদের পরিচালক খুব কষ্ট করে করেছে এবং এটা রিলিজের সময়ও আমাদের একটা অদ্ভুত যুদ্ধ পার করতে হয়েছে। সো এটা আমার কাছে একটা স্পেশাল প্রজেক্ট, সারা জীবনের জন্য এটা স্পেশাল। এবং নয়া মানুষের জন্য প্রথমবারের মতো বাইফা যেহেতু আমাকে নমিনেট করেছে, এই কারণে আসলে মানে আমার আরো বেশি ভালো লাগছে। বহিমিয়ান ঘোড়া। বহিমিয়ান ঘোড়া এটা একটা অদ্ভুত গল্প। এই খুব বেশি বলতে পারছি না বহিমিয়ান ঘোড়া নিয়ে, তবে ইট উইল বি ফান। মানে মোশাররফ করিম যেখানে থাকে সেখানে কি মজা না হয়ে পারে? ফান হতে হতে একটা সুন্দর কাজ হয়ে যায়। যেরকম জালালের গল্প, আমরা এত মজা করে এত সিরিয়াস একটা গল্প শুট করেছি, আমরা টেরই পাইনি। সো বহিমিয়ান ঘোড়াও খানিকটা ওরকম। যেটার পরে আমরা অনেক মজা করেছি, ডিনার করেছি একসাথে সবাই। আমাদের রেশ মনে হয় না এখনো কেটেছে। আমরা টিম মেম্বাররা একজন আরেকজনকে খুব মিস করছি এবং এমন মিস করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি। মাই মেন্টর ইজ দ্য বেস্ট মেন্টর, আই উড সে। সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ের স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে। সো বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টরি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়, বড় বড় টি শার্ট পরে আসবার, মানে আমাদের মেন্টরি আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি। আমরা খুবই সতর্ক ছিলাম প্রথম থেকে এবং এটা আমাদের মেন্টরের একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল আমাদের উপরে যে কোনোভাবেই আমাদের টিমের মেয়েরা যেন কোনোভাবে উল্টাপাল্টা কেউ যেন বলতে না পারে। ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা, কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ববোধ সমাজ বা দেশের প্রতি আপনার আছে। ওই দায়িত্ববোধের জায়গাটা পালন করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার আসলে আপনি বোরখা পরেন নাকি আপনি ছোট কাপড় চোপড় পরে ঘুরতে কমফোর্ট ফিল করেন। যারা আসলে আঙ্গুল তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না। একটা মানুষ খেলতে গেছে, সেখানে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চোপড়ও পরবে, কিন্তু সিচুয়েশন বা সময় অনুযায়ী, সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত সব শিল্পীরা। আমি